বাবা নমস্কার বন্ধুরা, কিচেনে আজকে নতুন একটা ভিডিও শ্যুট হচ্ছে। আপনারা পটল কোরমা খেয়েছেন, দো পেঁয়াজা খেয়েছো। আজকে আমি নতুন ধরনের তরকারি করব, নতুন রেসিপি, পটলের রেসিপি নতুন। সরষে দিয়ে পটল খেয়েছো কোনো দিনও? বানাবো কোনো দিনও বাড়িতে, খুব ভালো লাগবে। আজকে আমি পটল দিয়ে সরষে দিয়ে করব। আমাদের বাড়িতে প্রায় হয়, খুব সুন্দর। ওই রেসিপিটাই আজকে আপনাদের কাছে নিয়ে আসছি, দেখাচ্ছি আজকে কীভাবে বানাবো। এক একটা দেখবে আজকে, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবো আমার ভিডিওটা। তাহলে শুধু পটল দেবো না, তার মধ্যে সোয়াবিনও দেবো। সোয়াবিন দেবো, দেখো 100 গ্রাম নিয়েছি। এই সোয়াবিন দিয়ে পটল করব, নতুন ধরনের রেসিপি হবে। দিয়ে দিচ্ছি, একটু বয়েল করতে দিয়ে দিচ্ছি। এবার একটুখানি বয়েল হয়ে যাবে একবার, তারপরে নামিয়ে নেব। দেখো একবারই বয়েল হয়ে গেছে, আবার তুলে নেব। এই সয়াবিনটাকে ঠান্ডা জলে 3-4 বার ভালো করে ধুয়ে নেব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। কড়া ধুয়ে বসিয়ে দিয়েছি, কড়া উনুনে গরম হয়ে গেছে। আবার তেল ঢেলে দিচ্ছি। কড়াটা তেল গরম হয়ে যায়, তারপর দিয়ে দিচ্ছি পটল ভাজতে। তেল গরম হয়ে গেছে, আবার পটল দিয়ে দেবো। এর মধ্যে পটল আর আলু দুটোই একসাথে দিয়ে দেবো। দুটোকে লাল লাল ভেজে নেব। হলুদ, নুন, একটু শুকনো লঙ্কা গুঁড়ো, ভালো করে এটাকে লাল লাল করে ভেজে নেব। আপনারা এইভাবে বানাবেন, একবার বাড়িতে বানাবে দেখবো বারবার বানাবে ইচ্ছে থাকে, খুব সুন্দর হয় রান্নাটা। ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভালো করে লাল লাল করে নেব। ততক্ষণে এই যে সোয়াবিন নিয়ে নিয়েছি ধুয়ে, এটাকে মশলা মেখে রেখে দেবো। আমি দেখাচ্ছি কী মশলা দেবো। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। দেখো এর মধ্যে হলুদ দেবো, লঙ্কা গুঁড়ো দেবো, তারপরে এর মধ্যে আদা রসুন বাটা বেটে নিয়েছি 1 চামচের মতন, এটা দিয়ে দেবো। এর মধ্যে সব একটা একটা করে মশলা দিয়ে দেবো। তার মধ্যে অল্প নুন দিয়ে দেবো। যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ এটা মেখে রেস্টে রেখে দেবো। এরকম মাখা হয়ে গেছে ভালো করে, এটাকে ঢাকা দিয়ে এবার রেখে দেবো। যতক্ষণ পটল আলু ভাজা হচ্ছে ততক্ষণ এটাকে রাখবো, তারপর এটাকে ভাজবো। হয়ে গেছে এইভাবে লাল লাল, এই তরকারিটা খুব জরুরি হচ্ছে, লাল লাল হয়ে গেছে। এইভাবে আপনারা যখন বানাবে অবশ্যই চেষ্টা রাখবে, একটু সময় নিয়ে ভাজবে লাল লাল। এবার ঢেলে নিচ্ছি। একটু তেল দিয়ে সোয়াবিন ভেজে নেব। সোয়াবিন লাল লাল করে নেব। সোয়াবিন লাল লাল হয়ে গেছে, হালকা লাল লাল হয়ে গেছে। এবার তুলে নেব। তো বসিয়ে দিয়েছি, এবার তেল ঢেলে দিচ্ছি। তেল
যে পনির যেমন হয় সেভাবে সিলেক্ট করে পেঁয়াজ কেটে নিয়েছি, হালকা করে নেড়ে নেব গরম করাতে। দেখুন 2 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে, তুলে নেবো তারপরে। হালকা ভেজে নিয়েছি আর একটু তেলে একটু নেড়ে নাড়িয়ে নিয়েছি, তুলে নিচ্ছি। আর একটু তেল দিয়ে দেবো। এখানে নিয়েছি একটা তেজপাতা আর অল্প পাঁচফোড়ন। আপনারাও বানাবেন পাঁচফোড়নই দেবে, আর অন্য কিছু দেবে না। নাড়িয়ে নিয়েছি। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা বেটেছি আর সাদা সরষে, একটু সামান্য জিরা, 4টে রসুনের কোয়া নিয়েছি। আদা পড়বে না, আদা বাটিনি, আপনাদেরকে দেখাইনি সেটা মশলা বাটা হয়। চাইলে কমেন্ট করে জানাই মশলা বাটা দেখাবে। 3টে টমেটো গ্রেট করে নিয়েছি, এই টমেটোটাও দিয়ে দেবো এবার। যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ কষতে থাকবে। হলুদ গুঁড়ো দিয়ে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োও দিয়ে দিচ্ছি। বাটিতে জলটা দিয়ে দেবো, খুব স্বাদ হয়। সরষেটা একটু তেতো হবে, সেই না জলটা দিয়ে দিলে তেতো লাগবে না। এটা একটু ভালো করে কষে নিতে হবে, যতক্ষণ তেল ছাড়বে ততক্ষণ কষে নিতে হবে। মশলা ভালো করে তেল ছেড়ে নিয়েছে, কষা হয়ে গেছে তার মানে। দেখো কি সুন্দর কালার এসেছে। এবার দিয়ে দিচ্ছি পটল, আলু আর সয়াবিন দুটোই দিয়ে দিচ্ছি, 3টে। এবার ভালো করে মিলিয়ে নিতে হবে। নুন দিয়ে দিচ্ছি, অল্প নুন দেবো, ভাজার সময় নুন দেওয়া আছে, সেই হিসাবে আপনারাও নুন দেবেন। যেমন টেস্ট হিসাবে নুন দেবো, আপনাদের যেমন নুন লাগবে। আমাদের যদি কম নুন খায় তো একটু অল্পই দিয়ে দেবো। ভালো করে কষা হয়ে গেছে, জল দিয়ে দেবো। দেখো মশলা যেন এইভাবে কষা হবে, কালার এসেছে কত সুন্দর করে। জল দিয়ে দেবো। মাখা মাখা করবো, ঝোল দিলে ভালো লাগবে না, বেশি মাখা মাখা করে তখনই ভালো লাগবে। তখন তো আপনারা ভাবতে হবে কি টমেটো কেন কাটা আছে। এই টমেটো কেটে দিয়েছে, উপর দিয়ে দেবো। এটা খাওয়ার সময় ভাতের সাথে মাখিয়ে খাবে, খুব ভালো লাগবে। পেঁয়াজ ভেজে নিয়েছি, পাপড়ি বের করে আর এটা দিয়ে দেবো। এটা খেতে খুব টেস্ট হবে, আপনারা বাড়িতে একবারও নিশ্চয়ই বানাবে। এটা তো রুটির সাথে, ভাতের সাথে, পরোটার সাথে সব জিনিসে খাবে এটা। খুব এত সুন্দর এই স্বাদ। এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট, তারপরে নামিয়ে নেব। জলটা কতটা শুকিয়ে গেছে, তখন সবজি হয়ে যাবে। দেখুন হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে। চিনি দিয়ে দেবো অল্প। আপনারা চেষ্টা করবে নাড়বার আগে একটু সামান্য চিনি দিয়ে দেবে, এর খেতে খুব টেস্ট হবে।
হয়ে গেছে, এবার ঢেলে দেবো। নতুন রান্না আমার হয়ে গেছে, সরষে দিয়ে পটল আর সোয়াবিন দিয়ে নতুন রেসিপি। অবশ্যই চেষ্টা করবো ঘরে বানাতে। কত সুন্দর হয়েছে দেখতে, দেখাচ্ছি পরে দেখাচ্ছি। বন্ধুরা খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে। পটল আলু মশলা দিয়ে একটু মাখিয়ে মাখিয়ে খাবে, কত স্বাদ হবে। খুব স্বাদ, টেস্ট বেড়েছে অনেক। আপনারা নতুন রেসিপি একবার করে দেখবে, সরষে দিয়ে পটলের তরকারি। এত স্বাদ বন্ধুরা, কি খাওয়ার আগে কথা আর বেরোচ্ছে না। আমার ভিডিও কী দেখতে চান কমেন্ট করে জানাবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে বন্ধুরা। আবার কালকে নতুন ভিডিও দেখা যাবে। আজকে পর্যন্ত এতটাই।